ধরুন কেউ আপনাকে বলল একটা জিনিস আরো এফিশিয়েন্ট বা সাশ্রয় করে তোলা হলে সেটা ব্যবহার কমে যাবে। যুক্তিতে তো এটাই মনে হয়, তাই না? কিন্তু ইকোনমিক্সের একটা 160 বছর পুরনো তথ্য বলছে ঠিক উল্টোটা ঘটে। কোনো জিনিস যত বেশি সাশ্রয় আর এফিশিয়েন্ট হয়, মানুষ সেটা তত বেশি ব্যবহার করে। ফলে মোট খরচ আগের চেয়েও বেড়ে যায়। আর এই একটা তথ্য বুঝেই আজ পৃথিবীর সবচেয়ে বড় বড় টেক কোম্পানি নিজেদের পুরো ব্যবসায়িক কৌশল ঢেলে সাজাচ্ছে। আজকে আমরা ঠিক এই বিষয়টাই খুলে বলবো। এই তত্ত্বের নাম জেবস প্যারাডক্স। গল্পটা শুরু হয়েছিল 1865 সালে ব্রিটেনে। ইংরেজ অর্থনীতিবিদ ইউলিয়াম স্ট্যানলি জন্স তখন লক্ষ্য করলেন শিল্প বিপ্লবের সময় স্টিম ইঞ্জিনগুলো অনেক বেশি এফিশিয়েন্ট হয়ে উঠেছে। অর্থাৎ একই পরিমাণ কয়লা পুড়িয়ে আগের চেয়ে অনেক বেশি কাজ করা যাচ্ছে। সাধারণ যুক্তি বলে এতে তো কয়লার ব্যবহার কমে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে ঘটলো ঠিক তার উল্টোটা। ব্রিটেনের মোট কয়লার ব্যবহার আকাশচুম্বী হারে বেড়ে গেল। যে বন্স বুঝলেন ইঞ্জিন যত এফিশিয়েন্ট হচ্ছে, কয়লা দিয়ে কাজ করানো তত সস্তা হয়ে যাচ্ছে। আর তাতেই এমন সব শিল্প যারা আগে এই খরচ বহন করতেই পারতো না, তারাও এখন স্টিম পাওয়ার ব্যবহার করা শুরু করে দিল। ফলাফল এফিশিয়েন্টলি বাড়লো, কিন্তু মোট ব্যবহারও বেড়ে গেল। একে পরে নাম দেওয়া হলো জেডন্স প্যারাডক্স। কোনো সম্পদ যত বেশি এফিশিয়েন্ট ভাবে ব্যবহার করা যায়, সমাজ শেষ পর্যন্ত সেটা তত বেশি ব্যবহার করে। এই তত্ত্ব প্রায় 100 বছর ধরে অর্থনীতি বইয়ের এক কোণে পড়েছিল, খুব একটা আলোচনায় আসতো না। কিন্তু গত 2-3 বছর হঠাৎ এই তথ্যই হয়ে উঠেছে সিলিকন ভ্যালি সবচেয়ে বেশি আলোচিত বিষয়। আর এর কারণ একটাই শব্দ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চিন্তা করুন, চ্যাট জিপিটির প্রথম দিককার সংস্করণ থেকে পরের সংস্করণে যেতে যেতে কোম্পানিগুলো দাবি করেছিল তারা মডেলকে অনেক বেশি সাশ্রয়ী করে ফেলেছে। GPT-4 থেকে GPT-40 সংস্করণে যেতে যেতে খরচ প্রায় 100 গুণ কমে গিয়েছিল। এখন স্বাভাবিক যুক্তিতে মনে হতে পারে তাহলে তো কোম্পানিগুলোর কম্পিউটিং খরচ কমে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে ঘটলো সম্পূর্ণ উল্টো। খরচ 100 গুণ কমার পর ব্যবহার বেড়ে গেলে প্রায় 1000 গুণ। ফরচুন মানুষ প্রতিষ্ঠা স্টার্ট আপ সবাই এত সস্তায় এআই ব্যবহার করার সুযোগ পেয়ে একেবারে হুমড়ি খেয়ে পড়লো। আর তাতেই সার্ভার, ডেটা সেন্টার আর বিদ্যুৎ চাহিদা আগের চেয়ে বহু গুণ বেড়ে গেল। এই ব্যাপারটা আরেকবার স্পষ্টভাবে সামনে এসেছিল যখন চীনের একটা কোম্পানি খুব সস্তায় একটা শক্তিশালী এআই মডেল বাজারে ছেড়েছিল। এই খবর প্রকাশ হওয়ার পর প্রথমে সবাই ভাবলো যেহেতু এআই বানানো এত সস্তা হয়ে যাচ্ছে, তাহলে যেই সব কোম্পানি চিপ আর ডেটা সেন্টার বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে, তাদের ব্যবসায় তো ঝুঁকিতে পড়ে যাবে। এই তথ্য একদিকে বিশ্বের সবচেয়ে বড় চিপ কোম্পানি শেয়ারের দাম বিপুল পরিমাণে পড়ে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই বিনিয়োগকারীরা আর অর্থনীতিবিদরা এই জেবন্স প্যারাডক্সের কথা মনে করিয়ে দিল। এআই যত সস্তা হবে তত বেশি মানুষ সেটা ব্যবহার করবে। ফলে চিপের চাহিদা কমার বদলে আরো বাড়বে। আর সত্যি তাই হলো। কয়েকদিনের মধ্যে সেই শেয়ারের দাম আবার ঘুরে দাঁড়ালো। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা নিজেও এই ঘটনার পর সরাসরি সামাজিক মাধ্যমে লিখেছিলেন জেবন্স প্যারাডক্স আবার কাজ করছে। তার কথা ছিল এআই যত বেশি এফিশিয়েন্ট আর সহজলভ্য হবে, তার ব্যবহার ততই আকাশচুম্বী হারে বাড়বে। 4 উইক এমবিএ অর্থাৎ দুনিয়ার সবচেয়ে বড় বড় টেক কোম্পানি প্রধানরা এখন তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত এই 150 বছরের পুরনো অর্থনৈতিক তত্ত্বের উপর ভিত্তি করেই নিচ্ছে। আর এখানে আসল মজার জায়গা, এই তত্ত্ব বুঝেই বিশ্বের সবচেয়ে বড় বড় টেক জায়ান্ট মাইক্রোসফট, মেটা, অ্যামাজন তাদের কৌশল বদলে ফেলছে। তারা বুঝে গেছে এআই যত এফিশিয়েন্ট হবে তার ব্যবহার তত বাড়বে। আর সেই ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও লাফিয়ে লাফিয়ে বাড়বে। তাই তারা শুধু চিপ বা সফটওয়্যার বিনিয়োগ করছে না, তারা সরাসরি বিদ্যুৎ উৎপাদনের ব্যবসাতেও নেমে পড়েছে। মাইক্রোসফট একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দীর্ঘমেয়াদী চুক্তিতে সরাসরি বিদ্যুৎ কেনার ব্যবস্থা করছে। মেটা আরেকটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পুরো উৎপাদন কিনে নিয়েছে দীর্ঘ 20 বছরের চুক্তিতে। আর অ্যামাজন একটা পারমাণবিক কেন্দ্র থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ কেনার পাশাপাশি ছোট মডুলার নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরিতেও বিনিয়োগ করছে। 4 উইক এমবিএ এই কোম্পানিগুলো এখন শুধু বিদ্যুতের ক্রেতা নয়, তারা নিজেরাই বিদ্যুৎ অবকাঠামোতে বিনিয়োগকারী হয়ে উঠেছে। আর
যেই কোম্পানি এই বিদ্যুৎ সরবরাহ করছে তার শেয়ারের দাম গত 1 বছরে প্রায় 60% কাছাকাছি বেড়ে গেছে। তার মানে কি দাঁড়ালো? একটা 150 বছরের পুরনো অর্থনীতির তত্ত্ব বুঝেই এই কোম্পানিগুলো বাজি ধরেছে যে এআই এর ইফিসিয়েন্টলি বাড়ার মানে চাহিদা কমা নয়, বরং চাহিদা বহু গুণ বেড়ে যাওয়া। তাই বিদ্যুতের যোগানই হবে আসল সোনার খনি। এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় বিনিয়োগ কৌশলগুলোর একটা। শুধু কয়লা বা এআই নয়, ইতিহাসে আরো অনেক জায়গায় এই একটা প্যাটার্ন দেখা গেছে। যেমন ধরুন গাড়ি উদাহরণ। 1900 সালে লস অ্যাঞ্জেলেসে গোড়া সংখ্যা ছিল মাত্র 10,000-এর মতো, আর মাত্র 50 বছর পর 1950 সালের মধ্যে সেখানে গাড়ির সংখ্যা দাঁড়ালো প্রায় 10 লক্ষ। আবার হালের জ্বালানি সাশ্রয় আর ইলেকট্রনিক গাড়ির কথাই ধরুন, প্রযুক্তি এত উন্নত হওয়ার পরও মানুষ মোট কতটা গাড়ি চালাচ্ছে সেই হিসাব কিন্তু কমেনি, বরং বেড়েই চলছে। কারণ গাড়ি চালানো যত সস্তা হচ্ছে, মানুষ তত বেশি গাড়ি ব্যবহার করছে। এই তত্ত্বের একটা প্রয়োগ আছে চাকরির বাজার নিয়েও, যেটা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকেই ভাবছেন এআই যত এফিসিয়েন্ট হবে তত বেশি চাকরি চলে যাবে, উকিল কমবে, হিসাব রক্ষক কমবে। কিন্তু একজন প্রভাবশালী অর্থনীতিবিদ সম্প্রতি এই একই জেবন্স প্যারাডক্স প্রয়োগ করে উল্টো যুক্তি দিয়েছে। এআই দিয়ে আইনি নথি বা আর্থিক মডেল বানানো যদি অনেক সস্তা হয়ে যায়, তাহলে হয়তো এমন অনেক নতুন চাহিদা তৈরি হবে যেটা আগে কখনো পূরণই করা হতো না। ফলে উকিল বা হিসাব রক্ষকের সংখ্যা কমার বদলে বরং বাড়তেও পারে। নোটেস্টেন যদি তিনি এটাও স্বীকার করেছেন এটা সবসময় সত্যি হয় না, কারণ এটিএম মেশিন আসার পরও কিন্তু দীর্ঘমেয়াদে ব্যাংকের কর্মী সংখ্যা বাড়েনি। তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় নিয়ে আসি, জেবস প্যারাডক্স আমাদের শেখায় কোনো কিছু সস্তা বা ইফিসিয়েন্ট করে তোলা মানেই তার ব্যবহার কমে যাওয়া নয়, বরং প্রায় তার উল্টোটাই ঘটে। দাম কমলে চাহিদা বাড়ে, চাহিদা বাড়লে মোট ব্যবহারও বেড়ে যায়। এই একই যুক্তিতে ভর করেই আজ বিশ্বের সবচেয়ে বড় বড় প্রযুক্তি কোম্পানি তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ সিদ্ধান্ত নিচ্ছে, আর বিদ্যুৎ উৎপাদন কোম্পানি শেয়ারের দাম তর তর করে বাড়ছে। এমনকি আপনার নিজের জীবনেও এই তথ্য প্রযোজ্য। সাবস্ক্রিপশন সস্তা হলে আপনি বেশি সাবস্ক্রাইব করেন, ডেটা প্ল্যান সস্তা হলে আপনি বেশি ভিডিও দেখেন, বিদ্যুৎ সাশ্রয় হলে ব্যবহারও বেড়ে যায় অনেক বেশি, মানুষ বেশি বাতি জ্বলায় রাখে। ইলেকট্রিসিটি বাড়া মানে সাশ্রয় নিশ্চিত নয়, বরং সেটা প্রায়শই নতুন করে চাহিদা তৈরি করে দেয়। তো বন্ধুরা, এই ছিল ইকোনমিক্সের একটা 150 বছর পুরনো অথচ আজকের সবচেয়ে বড় প্রযুক্তি বিতর্কের সঙ্গে জড়িত তত্ত্বের গল্প। আপনাদের কি মনে হয়, এআই এর ইফিসিয়েন্সি বাড়ার সঙ্গে সঙ্গে সত্যি কি এর ব্যবহার আর চাহিদা আরো অনেক গুণ বেড়ে যাবে, নাকি এক সময় গিয়ে এটা থেমে যাবে? কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।